অনেক ফল আছে যেগুলো শুধু খাওয়া যায়, আবার কিছু ফল আছে যেগুলো থেকে তৈরি হয় এমন কিছু যা দেখতে মিষ্টির মতো, খেতেও মজাদার, আবার শরীরের জন্যও ভালো। চীনের দক্ষিণের পাহাড়ি এলাকায় এমনই এক ধরনের ফল পাওয়া যায় যার নাম গুইজাও। এই ফল দেখতে অনেকটা ছোট বড় এলোমেলো আকৃতির, অনেকে চিনতেই পারে না এটা আসলে কি। গ্রাম্য কৃষকরা বন থেকে এই গুইজাও ফল সংগ্রহ করে আনে। এরপর প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। পরের ধাপে লোহার তৈরি বড় ছুরি বা কাটার যন্ত্র দিয়ে ফলগুলো ছোট ছোট টুকরো করা হয়। এই টুকরো করা অংশ পরে পাথরের তৈরি গ্রাইন্ডারে বেটে ফেলা হয়। গ্রাইন্ডারে বাটার পর এর ভেতর থেকে ঘন কালচে রস বের হয়। এই রস দেখতে যেমন ঘন তেমনি স্বাদে মিষ্টি আর হালকা কফির মতো লাগে। এরপর এই রস ধীরে ধীরে আগুনে বসানো হয়। চুলায় হালকা আছে সেটা কয়েক ঘন্টা ধরে ফুটিয়ে ঘন করা হয়। তারপর এই ঘন রসের মধ্যে যোগ করা হয় ফুল করা ভাজা বাদাম, চিনি ছাড়া ফোলানো চাল, কালো তিল আর কিশমিশ। এরপর পুরো মিশ্রণটা কাঠের তৈরি ছাঁচে ঢেলে দেওয়া হয়। ছাঁচে ঢেলে সেটাকে সম্পূর্ণ শুকাতে দেওয়া হয়। একবার শুকালে পুরো মিশ্রণ শক্ত হয়ে যায়। এরপর সেটা ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। এইভাবেই তৈরি হয় চীনের গ্রামাঞ্চলের জনপ্রিয় গুইজাও ক্যান্ডি। এটা দেখতে যেমন মিষ্টি, আবার ভিতরে বাদাম, তিল আর চাল থাকার কারণে অনেকটা শক্ত আর চিবাতে মজাদার। সবচেয়ে বড় কথা, পুরোটা তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো কেমিক্যাল বা কৃত্রিম রং লাগে না। এই কারণে শরীরের জন্য ক্ষতি নেই। অনেক মানুষ এটা শুধু মুখের স্বাদের জন্য না, বরং হালকা শক্তির জন্য বা স্ন্যাক্স হিসেবে খায়। শহরের বড় বড় বাজারেও এখন এই ক্যান্ডি চলে গেছে। শুধু তাই না, এই ক্যান্ডি বিদেশেও যাচ্ছে। যাদের কৃত্রিম ক্যান্ডি খাওয়ার ঝামেলা বা অ্যালার্জি আছে তাদের জন্য এটা ভালো বিকল্প। শেষ পর্যন্ত যা বোঝা যায়, গুইজাও ফল দেখতে যেমন অজানা, এর থেকে তৈরি ক্যান্ডি শরীরের জন্য তেমনি প্রাকৃতিক আর নিরাপদ।